হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে এলসিসি 1 ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সাজেশন সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের লেটার রাইটিং থাকে। লেটার রাইটিংয়ে দেখো ইয়ারের প্রশ্নগুলো সলভ করে দেওয়া হয়েছে এবং কিভাবে তোমরা লেটার লিখবে সেটা নিয়েও আলোচনা করব। দেখো, প্রথমে দেখো 2022 সালের প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে। 2022 সালের প্রশ্ন তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা এবছর পরীক্ষা দিতে চলেছ। 2022 সালে যে প্রশ্নটা এসেছিল লেটার রাইটিংয়ের ওপর, দেখো, কলেজের হোস্টেলে থাকা আপনার ভাইকে একটি চিঠি লিখুন, তাকে বলুন কিভাবে ইতিবাচক উদ্দেশ্যে মোবাইল ফোন ব্যবহার করতে হয়, অর্থাৎ মোবাইল ফোনটাকে কিভাবে ভালো ভাবে ইউজ করবে। ঠিক আছে, যে হাউ টু ইউজ মোবাইল ফোন ফর পজিটিভ পারপাস। দেখো এখানে কিভাবে লিখবে, এখানে কি লেখা আছে দেখো, সেন্ডার অ্যাড্রেস। সেন্ডার অ্যাড্রেস মানে কি, তুমি লিখছো তোমার ঠিকানা দেবে এখানে। ঠিক আছে, এখানে তোমার ঠিকানা দেবে অর্থাৎ তোমার অ্যাড্রেস দেবে উইথ ডেট, অর্থাৎ তার অ্যাড্রেস তার নিচে ডেট দেবে। তারপর ডিয়ার বাদার নেম, এখানে ভাইকে যেহেতু লিখছো ডিয়ার দিয়ে বাদার নেম লিখবে, এখানে ভাইয়ের নাম লিখবে। লিখে এইভাবে তুমি আলোচনাটা শুরু করবে যে আই হোপ দিস লেটার ফাইন্ড ইউ ওয়েল অ্যান্ড এইভাবে লেখাটা শুরু করবে, কন্টিনিউ করবে। দেখে নাও তোমরা যেভাবে তোমাদের লিখতে হবে। খুব সংক্ষেপে ভালো করে লেখা আছে যাতে ভালো করে তোমরা মনে রাখতে পারো এবং পরীক্ষায় লিখলেও ভালো নম্বর পেতে পারো। এবারে শেষে কি করবে, শেষে এখানে উইথ লাভ, ঠিক আছে, দিয়ে তোমার নাম লিখবে। এখানে ভাইকে পাঠাচ্ছ অর্থাৎ রিসিভার অ্যাড্রেস, ভাইয়ের অ্যাড্রেসটা এখানে কিন্তু লিখতে হবে। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা 2022 সালে এসেছিল, দেখো 2022 সালে দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল যে তুমি তোমার কলেজের ক্রীড়া সম্পাদক, অর্থাৎ তোমার কলেজে তুমি স্পোর্ট সেক্রেটারি আছো। এখানে এবিসি লিমিটেড কলকাতার সেলস ম্যানেজারকে একটি চিঠি লিখতে বলা হচ্ছে। আপনি আপনার কলেজের জন্য যে ক্রীড়া সামগ্রী কিনতে চাইছেন তার অর্ডারের জন্য চিঠিটা। ঠিক আছে, অর্থাৎ তুমি তোমার কলেজের হচ্ছে স্পোর্ট সেক্রেটারি আছো এবং তোমার কলেজের যে ক্রীড়া অনুষ্ঠান হবে তার জন্য তোমার কিছু সামগ্রী দরকার লাগছে, সেই নিয়ে চিঠি। অর্থাৎ এটা অফিসিয়াল লেটারের মধ্যে পড়ছে, আগেরটা পার্সোনাল লেটারের মধ্যে পড়ছিল। পার্সোনাল লেটারে তোমরা নিয়ম জানো, তোমরা দেখলে কিভাবে তোমরা লিখবে। অফিসিয়াল লেটারের নিয়মটা কিভাবে হবে দেখো, তোমার নাম লিখতে হবে, তারপরে নিজের নাম এখানে লিখতে হবে, স্পোর্ট সেক্রেটারি, কলেজ নেম, কলেজ অ্যাড্রেস, সিটি বা পোস্টাল কোড, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। আর এই ইমেল অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেও হবে, না দিলেও হবে, এটা অপশনাল ব্যাপার আছে। ঠিক আছে, তারপর ডেট দিয়ে দেবে। দ্য সেলস, এবার যাকে লিখছো তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, দ্য সেল ম্যানেজার, ওই এবিসি লিমিটেড কোম্পানির অ্যাড্রেস দিতে হবে, কলকাতা, পোস্টাল কোড, এখানে পিনকোড দিতে হবে, সাবজেক্ট দিতে হবে এখানে। তারপরে ডিয়ার স্যার বা ম্যাডাম, এইভাবে লেখাটা কিন্তু তোমাদের শুরু করতে হবে। কিভাবে কি লিখবে দেখে নাও পুরো বিষয়টা তোমরা দেখে নাও, এইভাবে তোমাদের কিন্তু এটা তৈরি করতে হবে। তারপরে এখানে শেষে সিনসিয়ারলি নিজের নাম দিতে হবে, স্পোর্ট সেক্রেটারি, তার নিচে হচ্ছে কলেজের নাম। তারপর পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর যে প্রশ্নটা আছে এটা কিন্তু তোমার দেখো 21 সালে পড়েছিল। এবারে তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, এতগুলো প্রশ্ন তো পড়ে বলা সম্ভব নয়, তোমরা দেখে নাও। এইভাবে তোমাদের কিন্তু এটা লিখতে হবে। এবার 21 সালের দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল সেটা কোভিড-19 ওপরে মনে হচ্ছে, দেখে নিয়ে একবার। মহামারী পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে এমন অনুষ্ঠান সম্প্রচারের জন্য অনুরোধ করে কলকাতার দূরদর্শন কেন্দ্রকে কেন্দ্রের পরিচালকের কে একটি চিঠি। এটা কোভিড নয়, কোভিড পরে আছে, নিচের দিকে আছে। ঠিক আছে, এটা লিখতে বলা হয়েছে। দেখো এটা কিভাবে লিখবে সেটা কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও কিভাবে লিখতে হবে। খুব সংক্ষেপে ভালো করে লেখা হয়েছে, যথাযথভাবে উত্তরটা লেখা হয়েছে। পরের প্রশ্ন যেটা আছে কোভিড-19 ওপরে আছে, এটা 2020 সালে পরীক্ষায় এসেছিল, কারণ তখনই তো কোভিডটা শুরু হয়েছিল না। এটা তোমরা দেখে রাখতে পারো, মনে হয় না এটা পরীক্ষায় আসবে, আর তাও আমি ইয়ারের প্রশ্ন বলে তোমাদের অ্যান্সারটা আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে রাখতে পারো। তারপরে যেটা আছে 2020 সালে এসেছিল, আপনার উদ্যোগের জন্য ক্রীড়া সরঞ্জাম সরবরাহের বিলম্বন সম্পর্কে জিজ্ঞাসা করে একটি সংবাদ মাধ্যমে দেখো এটা কি নিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ
রেপুটেড স্পোর্ট ইকুইপমেন্ট তোমার লাগবে সেইটা নিয়ে। অর্থাৎ তুমি স্পোর্ট মানে খেলার জন্য কিছু মানে সামগ্রী অর্ডার দিচ্ছ, সেটা নিয়ে দেখো এখানে অ্যান্সারটা করা আছে, তোমরা দেখে নাও। আর তারপরে 5 নম্বর যেটা আছে দেখো, আপনার বন্ধুর কাছে দেখো আপনার বন্ধুকে তার নতুন চাকরির জন্য অভিনন্দন জানিয়ে একটা চিঠি, একটা পার্সোনাল লেটারের মধ্যে পড়ছে, এটা কিভাবে লিখবে দেখে নাও। আর তোমাদের এই সাবজেক্টের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, ঠিক আছে? এই স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ, এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনে তোমরা পড়তে চাইছো, অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ, পরের প্রশ্নের অ্যান্সারটা করা আছে, তোমরা দেখে নাও এইভাবে। এবারে এক্সট্রা কিছু লেটার রাইটিং দেওয়া আছে, এক্সট্রা কিছু লেটার রাইটিং দেওয়া আছে, তোমরা দেখে নাও, যেগুলো পরীক্ষায় আসতে পারে সাজেশন আকারে। ইয়ারের প্রশ্ন বাদেও এক্সট্রা কিছু লেটার রাইটিং তোমাদের এখানে করা আছে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, দ্বিতীয় প্রশ্ন এটা আছে। এবার তোমরা দেখে নাও 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্রমণের মূল্য সম্পর্কে আপনার ছোট ভাইকে একটা চিঠি লিখুন, ঠিক আছে? তারপরে দেখো এটারও অ্যান্সার করা আছে তোমাদের এখানে, সমস্ত অ্যান্সার করা আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো। এবার আসন্ন পরীক্ষার জন্য আপনার বন্ধুকে একটি চিঠি লিখুন, ঠিক আছে? এটাও করা আছে অ্যান্সার, তোমরা দেখে নাও, অ্যান্সার করা আছে। আর এখানেও দেখো, এখানেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়া আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার ফর্মাল লেটারের এখানে নিয়ম লেখা আছে, ঠিক আছে? ফর্মাল লেটার মানে তোমরা জানো অফিসিয়াল লেটারকেই ফর্মাল লেটার বলা হচ্ছে, সেই লেটারের নিয়ম লেখা আছে। তারপর ইনফর্মাল লেটার যেটা হয়, সেই মানে পার্সোনাল লেটার আর কি, তার নিয়ম লেখা আছে এবং সেগুলো বাংলায় অনুবাদও করা আছে, ঠিক আছে? অর্থাৎ বাংলায়ও লেখা আছে যে কিভাবে তোমাদের কি লিখতে হবে। তারপর রিপোর্ট রাইটিংয়ের ওপরে আছে, রিপোর্ট রাইটিংয়ের 2022 সালের প্রশ্ন সমাধান করা আছে। দেখো কলেজ এনএসএস ইউনিট নিয়ে এটা আছে, দেখো অ্যান্সারটা করা আছে, তোমরা দেখে নাও, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি, আর আবারও বলছি স্টাডি মেটেরিয়াল যদি পারচেস করার দরকার হয় অবশ্যই যোগাযোগ করে নেবে। দেখো অ্যান্সারটা তোমরা দেখে নাও। এবার 2021 সালের আছে। আজকে এতটাই আলোচনা করলাম, পরে আবার সময় পেলে আরও আলোচনা করব। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে।